আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম শান্তা ডেইলি ব্লগ থেকে। তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে কাঁঠালের বিচি আর পানি রাখা হয়েছে। এটা সিদ্ধ করব। সকাল সকালই সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম। আর কাঁঠালের বিচিটা চুলায় বসানোর পর এখানে একটা বনরুটি নিয়েছিলাম। এটার মধ্যে ড্যানিশ দিয়ে এখন এটাকে আমি আগুনে পুড়ে নিব। মানে পোড়া রুটি চা দিয়ে তো দুধ চা দিয়ে খেতে ভালোই লাগে। এর আগে একদিন ট্রাই করেছিলাম, খেতে কিন্তু ভালোই লেগেছিল। তো কালকে রাতেই জিসানের আব্বু এরকম বনরুটি এনেছিল। তো রাতেই ভাবনা চিন্তা করে রেখেছিলাম যে সকালে ঘুম থেকে উঠে ড্যানিশ দিয়ে এরকম পুড়ে নিব রুটিটা। তো এই তো এখন ড্যানিশ দিয়ে রুটিটা পুড়ে নিচ্ছি। আর ছেলে তো গেছে স্কুলে। তো ছেলে নাস্তা করেই গিয়েছে। তো এখন আমি একা একা নাস্তা করব। নাস্তা সেরে সংসারের কাজ করতে হবে। তো এই তো রুটিটা ভালো করে একটু পুড়ে নিচ্ছিলাম গ্যাসের চুলাতেই। আর পাশেই রাইস কুকারে চা বসিয়েছিলাম, চা রান্না হচ্ছে। অবশ্যই দুধ চা, সকাল সকাল আমি একটু দুধ চা খাই। আর সন্ধ্যার সময় আমি লিকার চাটাই খাই চিনি ছাড়া। আর এই তো এখানে পোড়া রুটি রেডি। আর এই এখন চা দিয়ে পোড়া রুটিটা খেয়ে নিব। খেয়ে সকালের কাজ বাজ শুরু করতে হবে। তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এই তো এখন পোড়া রুটি চা দিয়ে খেয়ে নিচ্ছি। খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু এটা একদম অস্বাস্থ্যকর একটি খাবার। এক নম্বর হচ্ছে ড্যানিশ তো স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আর এর মধ্যে খালি পেটে যদি ড্যানিশ দিয়ে পোড়া রুটি আর চা খাওয়া হয় এটাও স্বাস্থ্যের জন্য তেমন একটা ভালো না। আর এই তো নাস্তা শেষ করে চলে আসছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি কাঁঠালের বিচিগুলা সিদ্ধ করা হয়ে গেছে। তো এখন আমি একটু দেখছিলাম যে সবগুলা সিদ্ধ হয়েছে কিনা। আর এই কাঁঠালের বিচিগুলা সিদ্ধ, অনেকগুলা কাঁঠালের বিচি জমে গিয়েছিল, যার কারণে সিদ্ধ করে আমি ডিপ ফ্রিজে রেখে দেই। যখন দরকার হয় তখন সেখান থেকে বের করে এই খোসাগুলা একটু হাত দিয়ে চাপ দিলেই খোসাগুলা তখন খুলে যায়। তো এটার সমস্যা হয় না। আর তখন ডিপ ফ্রিজ থেকে বের করে এটা রান্না করি। টেস্ট কিন্তু সেম আগের মতোই থাকে। আর এই তো রান্নাবান্না এখনও শুরু করিনি। তো চলে আসছি। জিসানের 2টা শার্ট ছিল, স্কুলের শার্ট। যদি ঘরে বাথরুমের পানি দিয়ে ওয়াশ করি তাহলে কেমন লাল লাল হয়ে যায়, মানে আয়রন পানি, মোটরের যে পানিটা সেটা আয়রন পানি, যার কারণে এই 2টা শার্ট নিয়ে আসছি পুকুরে ধোয়ার জন্য। তো কলারগুলা একটু ভালো করে ঘষে নিচ্ছিলাম। আর আমি জীবনে ফার্স্ট আমার এই 15-16 বছর বিয়ের বয়সে এই ফার্স্ট আমি পুকুরে আজকে ছেলের 2টা শার্ট ধোয়ার জন্য আসছি। আমার পুকুরে আমি কখনোই কাপড় টাপড় ধুইনি। এখানে আমি অভ্যস্ত না কাপড় ধুয়ে। তো আজকে সাহস করে আসলাম, কারণ শার্টগুলা যদি সাদা শার্ট যদি আয়রন পানি দিয়ে ধুই তাহলে এটার কালারটা লাল লাল হয়ে যাবে, শার্টগুলার কালার নষ্ট হয়ে যাবে। আর এই শার্টগুলা ধুইতে আমার একটু কষ্টই হচ্ছিল, কারণ পুকুরে এর আগে আমি কখনোই তেমন একটা কাজ করিনি, বলতে কখনোই করিনি। পুকুরে আমার আসাই হয় না। তো আজকে ছেলের জন্য আসতে বাধ্য হইলাম। আর এই তো এখন শার্ট 2টা ধুয়ে ভালো করে ওয়াশ করে নিচ্ছি পানিতে। আর পানিগুলা একদম পরিষ্কার ছিল। বৃষ্টির পানি, বৃষ্টির দিন তো এখন পানিগুলা খুবই পরিষ্কার থাকে। শীতের দিনে একটু পানি কম হয়ে যায়। তো এই তো শার্টগুলা ধুয়ে এখন এটার মধ্যে নীল দিয়ে নিব। একটু নীল না দিলে কিন্তু শার্টগুলা তেমন কালারটা ভালো লাগে না। সাদা শার্ট খুব যত্ন করে রাখতে হয়, খুব যত্ন করে ব্যবহার করতে হয়। তো এই তো শার্টগুলা ভালো করে ওয়াশ করে এখন ছাদে শার্টগুলা মেলে দিব। আর বৃষ্টির কথা কি বলবো, ছাদে একবার মেলে দিয়ে আসি, আবার দৌড়ায়া গিয়ে আনতে হয়। কখন বৃষ্টি হয় এটার কোনো ঠিক ঠিকানা নেই। এখনও কিন্তু মেঘলা, আকাশ মেঘলা। তারপরও নিয়ে আসলাম ছাদে কাপড়গুলা মেলে দেওয়ার জন্য। এইগুলা গতকালকে ধোয়া হয়েছিল, কিন্তু এখনও শুকায় নাই। এ তো কী করব, এখন এই তো আবার দেখলাম বাতাস দিচ্ছে। মেঘলা তো আছেই, তারপরও বাতাস দিচ্ছে। তো কাপড়গুলা মেলছি আর চিন্তা করছি যে রাখবো না নিয়ে যাব। আর এই তো গতকালকে বৃহস্পতিবার গিয়েছে, বৃহস্পতিবারে একটা বিয়ের দাওয়াত ছিল পাশের বাসাতেই। তো এই তো জিসানের আব্বু আর জিসান গিয়েছিল বরযাত্রীর সাথে।
তো এই যে এই ভিডিওগুলো জিসান করেছিল, তো বরযাত্রী নিয়ে তারা চলে গিয়েছিল মৌলভীবাজার। বিয়েটা মৌলভীবাজারেই ছিল। তো মেয়ের বাড়ি আর কি মৌলভীবাজার। তো বরযাত্রীরা সেখানে গিয়েছিল, জিসান ছিল সাথে, জিসানের আব্বুর সাথে। তো এই তো এটা হচ্ছে জামাই, আমার সম্পর্কে দেবর হয়, পাশের বাসারই দেবর হয় সম্পর্কে। তো জিসানকে বলেছিলাম একটু ভালো করে ভিডিও করে আনতে, কিন্তু ছেলে তেমন একটা করেছে, যতটুকু করেছে ভালোই করেছে, খারাপ না। আর এই তো বিয়েবাড়ির খাবারে জিসানকে বলেছিলাম একটু ভিডিও করতে সুন্দর করে, কিন্তু ছেলে এক হাতে ভিডিও ধরে আরেক হাতে খাওয়া, সেটা হয়তো ঠিকমতো কন্ট্রোল করতে পারিনি, তার জন্য ঠিকমতো ভিডিও করতে পারিনি। তো এখানে ভাত ছিল, ভাতের সাথে প্রথমে একটা সবজি দিয়েছিল। আর এই যে এইখানে বউয়ের ভিডিও একটু করেছিল, বলেছিলাম যে জিসানকে ভিডিও না করে বউয়ের ছবি তুলে আনার জন্য, কিন্তু ছেলে একদম ভিডিওই করে নিয়ে আসছে। তো ছবিতে তেমন একটা ভিডিওতে আর কি তেমন একটা বউয়ের মুখটা বোঝা যাচ্ছিল না। তো এই তো, আর এটা হচ্ছে আজকে সকালের মানে শুক্রবারের ভিডিও। তো শুক্রবারে জিসান পরোটা দিয়ে চা খেতে খুবই পছন্দ করে, শুধু সে শুক্রবারেই এই পরোটা দিয়ে চাটা খায়। আর আমি মাঝে মধ্যে শুক্রবার ছাড়াও যদি জিসানের স্কুল না থাকে সেটা আমি বানিয়ে দিই। আর এই যে এইখানে লুচি এনেছিল, আমি লুচি খেতে চেয়েছিলাম, জিসানের আব্বুকে বলেছিলাম হোটেল থেকে লুচি আনার জন্য। তো এই লুচির মধ্যে আবার সুজি দেয়া, যার কারণে আমার কাছে একদমই পছন্দ হয়নি, আমি এটা খাই নাই। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে শুক্রবারে রান্নার জন্য চলে আসছি। এখানে ছিল মুরগির মাংস, মুরগির মাংসটা আলু দিয়ে রান্না করব। আর এখানে করলা ভাজি, মাছের ডিম দিয়ে করলা ভাজি করেছিলাম। তো এই তো, আর মাংস রান্নার জন্য প্রথমে মশলা কষায় নিচ্ছি, পেঁয়াজ, আদা, রসুন, ধইনা পাতা না সরি তেজপাতা, গরম মশলা দিয়ে প্রথমে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর এখানে একটু পেঁয়াজ বেরেস্তা ছিল, রান্না শেষে একটু পেঁয়াজ বেরেস্তা দিব এই জন্য। আর এই যে এটা হচ্ছে খাসির মাংস, এটা জিসানের জন্য করেছিলাম আলাদাভাবে একটু। আর এই তো মুরগির মাংসের মধ্যে একটু আলু দিব, এই জন্য আলুটাও কেটে নিয়েছিলাম কিউব করে। আর এই তো মাংস জন্য মশলা কষানো শেষ, এখন মাংসগুলো দিয়ে দিব। তো মাংসগুলো দিয়ে ভালো মতো কষিয়ে তারপর গরম পানি দিয়ে রান্নাটা আমি কমপ্লিট করব। আর শুক্রবার মানেই আমার কাছে যেন মনে হয় আমার দিনটা মানে লেট, সব কাজে লেট। জুম্মার নামাজের আজানের আগে আমি কোনো কাজই কখনোই কমপ্লিট করতে পারি না। আর এমনি নর্মাল দিনে দেখা যায় 11টা, সাড়ে 11টার মধ্যে আমার রান্না শেষ হয়ে যায়, কিন্তু আমি বুঝতে পারি না যে শুক্রবারেই কেন এমন হয়। শুক্রবার আসলেই কাজ তেমন একটা থাকে না, মাংসই রান্না করা হয় শুক্রবারে বেশিরভাগ। সেই হিসেবে কিন্তু কাজ কম থাকার কথা, কারণ মাংস তেমন একটা ভাজতে হয় না, আর মাছ ভাজতে হয়, তারপর সবজি রান্না আছে, ডাল রান্না আছে। কিন্তু শুক্রবারে তো ডালও রান্না করি না তেমন একটা। কিন্তু বললাম না শুক্রবার মানেই আমার জন্য লেট, এটা আমি প্রতি শুক্রবারেই খেয়াল করেছি। তো এই তো মাংসটা কষানোর পরে আমি এটার মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছিলাম, পাশের চুলায় গরম পানি বসানো ছিল। গরম পানিটা পাশের চুলায় বসিয়েছি, রাইস কুকারে ভাত রান্না করব, এই জন্য রাইস কুকারে ভাত রান্নার মধ্যে গরম পানিটা দিয়ে আমি রান্না করি ভাতটা রাইস কুকারে, তাহলে রাইস কুকারে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তো ঝোল দিয়ে দিয়েছি মাংসের মধ্যে, এখন এটা ভালো করে ফুটে উঠলে, ঝোলটা একটু কমে আসলেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। আর রান্না শেষে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, রান্না শেষে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই কাঁচামরিচ থেকে। আর এই তো আমার ননদ এসেছিল, এটা হচ্ছে আমার 3 নাম্বার ননদের ছেলে, খুবই দুষ্ট একটা ছেলে, মানে স্থির থাকেই না, ছটপট ছটপট সে করতেই থাকে। এই যে এইভাবে যে লাফ দিচ্ছিল, আর আমি ভয় পাচ্ছিলাম যে হাতে পায়ে ব্যথা পায় না মুখেই ব্যথা পায়, মুখে যদি ব্যথা পায় তাহলে তো খুবই খারাপ হবে জিনিসটা দেখতে। এই যে একবার পড়ে গেছে সোফার মধ্যে, তো কি করব বলেন, বাচ্চা মানুষ দুষ্টমি তো করবেই। তো আমি আবার তার সাথে কথা বলছিলাম, আর সে আমার সাথে কথা বলছিল, আর এই বারবার লাফ দিচ্ছিল আর বলছিল আমি তো পড়ি নাই, আমি তো পড়ি নাই। তো আমি ভয় পাচ্ছিলাম যদি পড়ো তাইলে তো বাবা ব্যথা পাবা। আর পাশেই জিসান বসে মোবাইল চালাচ্ছিল, জিসানের কিন্তু পরীক্ষা চলছে। তো এই জিসানের পরীক্ষা আজকে শুক্রবার, এই জন্য একটু সময় পেয়েছে। আর এই পরীক্ষার আগেই আমি বলে দিয়েছিলাম যে এখন আর মোবাইল টোবাইল ধরা যাবে না।
তো এই তো দেখতে পারলেন যে নামাজের জুম্মার খুতবা হচ্ছে, তো এটা জিসান ভিডিও করে এনেছিল। আর পাশের যে ভিডিওটা কিছুক্ষণ আগে দেখতে পারলেন সেটা ছিল বৌভাতের দাওয়াত খেতে জিসান আর জিসানের আব্বু গিয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে তারা চলে এসেছে এলাকার ভিতরেই একটা কমিউনিটি সেন্টারে বিয়ের বৌভাতের দাওয়াতটা ছিল। তো বেশি লেট হয়নি, তো জিসানরা খাওয়া দাওয়া করে এসে তো জিসানের আব্বু সাথে করে রং মিস্ত্রি নিয়ে এসেছিল ফ্লোরটা রং করার জন্য, ফ্লোর রং করেছে। আর এই যে এইখানে টেবিলের জন্য আমাদের যে নতুন টেবিল, সেই টেবিলের জন্য একটা উপরের যে কাচ থাকে এটা এনেছে, এখন সেটার মিস্ত্রিও এসেছে, এটা ফিটিং করে দিবে আর কি। তো জিসানের আব্বু আর ওই মিস্ত্রি মিলে দুইজনে এটা এনে টেবিলের উপর রাখলো, আর মিস্ত্রি এখন এটা ফিটিং করে দিবে। তো এটার একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি। আর অনেক দিন পর কিন্তু এই কাজটা আনা হয়েছে, বেশ কিছুদিন আগেই এটা বার্নিশ করে রাখা হয়েছিল, কিন্তু জিসানের আব্বু সময় পাচ্ছিল না এই কাজটা যে নিয়ে আসবে। তো আজকে গতকালকে এনেছে এই কাজটা, উপরে যে টেবিলের উপরে যে কাজটা থাকে সেটা গতকালকে এনেছে। তো আজকে মিস্ত্রি এসে এটা ফিট করে দিয়ে গেল। মিস্ত্রি পাশের এলাকার মধ্যেই আর থাকে, যার কারণে শুক্রবার হওয়াতেও সে এসেছে, এসে এটা ঠিক করে দিয়ে গেছে। আর এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সন্ধ্যায় জিসানের আব্বু জিসানের জন্য সমুচা এনেছিল কিছু। তো সমুচা আমি খাবো না, এনেছিল আমার জন্য, কিন্তু আমি খাবো না সমুচা খেলে। এমনি ভাই সকালে নাস্তা খেয়েছি পরোটা আর চা, আর এখন যদি সমুচা খাই 1 কেজি ওজন আগামীকালকে দেখবো বেড়ে গেছে। তো আমি এই 2টা বিস্কিট হয়তো খাবো রং চা দিয়ে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।